মেকআপ আমাদের সুন্দর করে, কিন্তু সেই মেকআপ যদি চেহারাটাই বদলে দেয়, তখন ফেস স্ক্যানারও বলে আপনি কে ম্যাডাম। এটাই ঘটেছে চীনের সাংহাই বিমানবন্দরে, যেখানে এক নারী যাত্রীকে মেকআপ তুলে ফেলতে বাধ্য করা হয়, কারণ স্ক্যানার তাকে চিনতেই পারেনি। সম্প্রতি চীনের সাংহাই বিমানবন্দরে ফেশিয়াল রিকগনিশন স্ক্যানার মুখ চিনতে না পারায় এক নারী যাত্রীকে বাধ্য হয়ে তার মেকআপ তুলে ফেলতে হয়েছে। শুধু তাই নয়, তার এই অতিরিক্ত মেকআপের কারণে যখন তিনি ফেস রিকগনাইজের জন্য স্ক্যানারের সামনে যান, তখনই স্ক্যানার তার মুখ দেখে বলল ফেস নট রিকগনাইজড, ট্রাই অ্যাগেইন। এরপর যখন তিনি তার মুখ প্রথমে সামান্য পরিষ্কার করেন, তখনই স্ক্যানারের সামনে গেলে স্ক্যানার বলে আরও একবার, অর্থাৎ স্টিল নট ইউ। এ সময় গার্ড তাকে বলেন সব মুছে ফেলুন, যতক্ষণ না আপনি পাসপোর্টের ছবির মতো দেখাচ্ছেন। তখন সেই নারী যাত্রী হাতে মেকআপ রিমুভার নিয়ে মেকআপ তুলতে শুরু করেন। ঘটনাটি এখন চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায় মুখে হতাশা নিয়ে তিনি মেকআপ তুলছেন, আর পেছনে লোকজনের কৌতূহল দৃষ্টি। সোশ্যাল মিডিয়ায় সবাই বলছেন এই ঘটনা দেখে মনে হচ্ছিল স্ক্যানারের বদলে কোনো সত্য মিথ্যা যন্ত্র বেজে উঠেছে। নিউ ইয়র্ক পোস্ট থেকে জানা গেছে, ওই নারীর মেকআপ এতটাই ভারী ছিল যে স্ক্যানার তার আসল পরিচয় শনাক্ত করতেই ব্যর্থ হয়। ভিডিওতে দেখা যায় তিনি মেকআপ রিমুভার দিয়ে মুখ পরিষ্কার করছেন, আর পেছন থেকে একজন বিমানবন্দর কর্মী তাকে তিরস্কার করছেন। ওই কর্মী তাকে বলেছিলেন সব মুছে ফেলুন, যতক্ষণ না পাসপোর্টের ছবির মতো দেখাচ্ছে। আপনি এমনভাবে মেকআপ করেছেন কেন? এটা তো নিজেই নিজের বিপদ ডেকে আনা। অনেকেই এই মেকআপকে বিয়ের দিনের মতো ভারী মেকআপ হিসেবে আখ্যা দিয়েছেন। এখনো নিশ্চিত হওয়া যায়নি তিনি শেষমেশ ফ্লাইট ধরতে পেরেছিলেন কিনা। 20টির বেশি কসমেটিক সার্জারি করা ওই মডেল বলেন, আমি আগেই জানতাম এমন কিছু একদিন ঘটতেই পারে। ঘটনার পর তিনি পাসপোর্টের ছবি হালনাগাদ করেছেন। তার কথায় পরিপূর্ণতার একটা মূল্য আছে। এই ঘটনা ফের প্রমাণ করে প্রযুক্তি যতই উন্নত হোক, বাস্তবতা সবসময় কিছুটা জটিল রয়ে যায়। ভিডিওতে দেখা যায় ওই নারী লজ্জায় মুখ নিচু করে মেকআপ মুছছেন, তখনও গার্ডের কণ্ঠে অব্যাহত অভিযোগ। এমন ঘটনা দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কমেন্টে বলছেন সেই মুহূর্তে ওভাবে কথা বলা অমানবিক। ভুল হতেই পারে, কিন্তু অপমান কেন? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।